হাই স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে জেলা সদর রোড সংলগ্ন বটতলা আকুর টাকুর পাড়ার প্রায় শতবর্ষী একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ এই মর্মে অনাস্থা জ্ঞাপন করিতেছি যে বিগত কয়েক বছর ধরে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হিসেবে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জোহাইরুল ইসলাম বিবি জোহাইর ও তার স্ত্রী জনাব রওশনারা খান দায়িত্ব পালন করে আসছেন। ওই আওয়ামী পরিবার কেন্দ্রিক সভাপতির ছত্রছায়ায় অধ্যক্ষ আনন্দমোহন দে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটিকে একটি রাজনৈতিক কার্যালয়ে পরিণত করেন। এমনকি অধ্যক্ষ আনন্দমোহন দে গভর্নিং বডির সভাপতি বিবি জোহাইরের হাত ধরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদকের পদে নিযুক্ত হন। এরপর হতে শিক্ষা প্রতিষ্ঠানটিকে অধ্যক্ষ আনন্দমোহন দে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করে আসছেন। অধ্যক্ষ আনন্দমোহন দে প্রতিষ্ঠানের বিভিন্ন দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দুর্ব্যবহার, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্থতছরূপ ও প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। গত 4/8/2024 খ্রিস্টাব্দ রোজ রবিবার আনুমানিক সকাল 11 ঘটিকায় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র জনতার সমন্বয়ে এক শান্তিপূর্ণ মিছিল বের হয়। উক্ত শান্তিপূর্ণ মিছিলে অধ্যক্ষ আনন্দমোহন দে এর নির্দেশে তার নিজ অফিস কক্ষে দোতলা ভবন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সন্ত্রাসী বাহিনী, পিস্তল ও দেশীয় অস্ত্র, দা, কুরাত, চাপাতি, লোহার রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে পূর্ব থেকেই অবস্থান গ্রহণ করে। বৈষম্য বিরোধী আন্দোলনকে প্রতিহত করার উদ্দেশ্যে মিছিলটি বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের নিকট আসলে উক্ত অফিস কক্ষের পশ্চিম পাশের বারান্দা থেকে অধ্যক্ষ আনন্দমোহন দে ও তার নির্দেশে ছাত্র জনতার উপর গুলি চালানো হয় এবং ছাত্র জনতাকে হতাহত করা হয় এবং ছাত্র জনতার মিছিলের উপর হামলা করে ছাত্রছাত্রীদের পাকা রাস্তায় ফেলে গলায় পা দিয়ে চেপে ধরে মারধর করে। 2. অধ্যক্ষ আনন্দমোহন দে এর সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা হলো তিনি তার অফিস কক্ষকে একটি পতিতালয়ে পরিণত করেন। অ্যাডভোকেট জোহাইরুল ইসলামের মনোরঞ্জনের জন্য অধ্যক্ষের নিজস্ব কক্ষে মাঝে মধ্যেই কলগালকে এনে দিতেন তার শারীরিক চাহিদা মেটানোর জন্য। তার কক্ষে জোহাইরুল ইসলামকে অপকর্ম করার সুযোগ দিয়ে তিনি দরজার বাহিরে চেয়ারে বসে পাহারা দিতেন এবং পিয়ন আয়াদের কাউকে তার রুমের আশেপাশে না থাকার জন্য নির্দেশ দিতেন। এই ঘটনা সকল শিক্ষক কর্মচারীগণ অবগত আছেন। গত 7/8/2024 তারিখে পূবালী ব্যাংক আকুর টাকুর পাড়া থেকে কলেজ শাখা সঞ্চয় হিসাব নং 8851 থেকে শিক্ষক কর্মচারীদের প্রতিষ্ঠান প্রদত্ত বেতন ভাতার নামে 8 লক্ষ টাকা উত্তোলন করেন এবং তা নিজে আত্মসাৎ করে অদ্যাবধি পলাতক রহিয়াছেন। বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের সঞ্চয়ী হিসাবগুলো থেকে অধ্যক্ষ আনন্দমোহন দে উত্তোলন করেছেন 1,82,80,360 টাকা। অথচ শিক্ষক কর্মচারীদের বেতন, বোনাস ও পিএফ সহ মোট খরচ হয়েছে 43,46,222 টাকা। অবশিষ্ট 1,39,34,137 টাকা অসামঞ্জস্যপূর্ণ ব্যয় দেখিয়েছে। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বাবদ বিজ্ঞান বিভাগ থেকে প্রত্যেক শিক্ষার্থীর নিকট হতে ভর্তি ফি বাবদ আদায় করেন 4,400 টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা হতে আদায় করেন 4,200 টাকা। কিন্তু শিক্ষক শিক্ষিকাদের জিম্মি করে ব্যাংক অ্যাকাউন্টে 3,550 টাকা জমা দিতে বাধ্য করেন। বাকি 650 টাকা হারে 545 জনের 3,54,250 টাকা অধ্যক্ষ আনন্দমোহন দে নিজে কলেজ শিক্ষকদের মাধ্যমে আত্মসাতের উদ্দেশ্যে হাতে জমা নেন, যা কলেজের বেতন আদায়ের খাতা এবং ব্যাংকে জমা দেওয়া রসিদ বই দেখলে সহজেই ধরা পড়বে। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ম্যানুয়াল ভর্তি বাবদ উত্তোলনকৃত 2,99,500 টাকা কলেজ ব্যাংকে জমা না দিয়ে নিজেই আত্মসাৎ করেছেন। 2023-24 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিকট থেকে ম্যানুয়াল ভর্তি বাবদ বিনা রসিদে 5,500 টাকা করে প্রায় 50 জন শিক্ষার্থীর নিকট থেকে ম্যানুয়াল ভর্তি বাবদ 2,75,000 টাকা
দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে জমা নেন, কিন্তু সমস্ত টাকাই অধ্যক্ষ আনন্দমোহন দে বুঝে নিয়ে কলেজের ব্যাংকে হিসাবে জমা না দিয়ে নিজেই ভোগ করেন। 2023 সালে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবগুলো থেকে উত্তোলন করেন 2,09,90,000 টাকা। ওই বছর শিক্ষক কর্মচারীদের বেতন, বোনাস, পিএফ বাবদ ব্যয় হয়েছে 1,04,15,520 টাকা। বাকি 1,05,73,480 টাকা অসামঞ্জস্যপূর্ণ খরচ দেখিয়ে আত্মসাৎ করেছেন। 2024 এইচএসসি পরীক্ষার্থীদের নিকট প্রবেশপত্র বিতরণের সময় প্রত্যেক শিক্ষার্থীদের নিকট থেকে বিনা রসিদে 500 টাকা করে 1,72,000 টাকা উপঢৌকন নেন, যা অধ্যক্ষ আনন্দমোহন দে নিজে বাজারের ব্যাগে করে নিজ বাসায় নিয়ে যান। 2024 এসএসসি পরীক্ষার্থীদের নিকট থেকে বিনা রসিদে 500 টাকা হারে 87,000 টাকা অধ্যক্ষ আত্মসাৎ করেন। পশ্চিম পাশে ভবন সংলগ্ন দোকান মালিকদের ভাড়াটিয়া নিকট থেকে বিনা রসিদে দলিলে উল্লেখিত টাকার চেয়ে দ্বিগুণ টাকা নগদ জমা নিয়ে আনন্দমোহন দে নিজে আত্মসাৎ করেন। দোকানদারগণ আপত্তি জানালে তাদের নানা রকম ভয়ভীতি প্রলোভন দেখায়। নিরীহ দোকানদারগণ দোকান না পাওয়ার ভয়ে মুখ বুজে এই অত্যাচার ও দুর্নীতি সহ্য করেন। এমত অবস্থায় তারাও একটি মামলা করার প্রস্তুতি গ্রহণ করতেছে। হত্যা মামলার আসামি অধ্যক্ষ আনন্দমোহন দে অসৎ উদ্দেশ্যে 5/8/2024 খ্রিস্টাব্দ টাঙ্গাইল মডেল থানায় একটি জিডি নং 287 করেন। জিডিতে শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ও পুরাতন ক্যাশ বহি, বিভিন্ন রেজিস্টার ফাইল পত্র পুরানোর কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু উক্ত প্রতিষ্ঠানে কোনো প্রকার হিসাবের বহি ও প্রয়োজনীয় কাগজপত্রাদি পুরানো হয় নাই। বর্তমানে অধ্যক্ষ আনন্দমোহন দে হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি এবং পলাতক অবস্থায় তিনি শিক্ষকদের ভয়, ভীতি ও হুমকি দিতেছেন। তিনি তার সন্ত্রাসী কর্মকাণ্ড ও দুর্নীতি সকল অনিয়মের সাথে একাত্মতা প্রকাশ না করায় শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীদের ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে অসভ্য, কুচক্রী ও কুলাঙ্গার বলে আখ্যায়িত করেছেন। তাই শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ তার অধীনে কোনো অবস্থাতেই চাকরি করতে ইচ্ছুক নয় এবং অনাস্থা প্রস্তাব করছি।